হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও তো ভীষণ ভালো আছি। আর আজকে তো আমি একটু বেশি ভালো আছি। কারণ কেন বলো তো? কারণ হলো আমার ননি সোনা আজকে আমাদের বাড়িতে এসে হাজির। আর আমি তো খুশি না থেকে কি করে থাকতে পারি বলো? কারণ আমি গোপাল সোনা কতটা ভালোবাসি সেটা তো তোমরা সকলেই জানো। আর গোপাল সোনা আসলেই আমার যেন মনটা আনন্দে ভরপুর হয়ে ওঠে। তো আজকে আমাদের বাড়িতে ননি সোনা এলো, দুপুরবেলাতেই এসেছে। আমি সকাল থেকে অপেক্ষা করেছিলাম। অ্যাকচুয়ালি আসার কথা ছিল কালকে, কিন্তু ননি সোনা এসে পৌঁছালো আজকে। আর তোমরা শুধু দর্শন করো আমার ননি সোনাকে কতটা সুন্দর লাগছে। আর তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি লাল্লা গোপাল অর্ডার দিয়েছিলাম, সেটা ভাঙা এসেছিল। তো ফাইনালি আজকে একদম ঠিকঠাকভাবে সমস্ত কিছুভাবে এলো। আর মানে চোখ সরানো যাচ্ছে না, আমি তো চোখ সরাতেই পারছি না। মা বলছে এত মিষ্টি দেখতে হয়েছে যে চোখ সরানো যাচ্ছে না। আর তোমরাও কমেন্ট করে বলো যে আমার সোনাকে কেমন লাগছে। আমি সত্যিই চোখ সরাতে পারছি না যে আমি এত সুন্দর মিষ্টি গোপালকে সেবা দিতে পারবো। আমার এত ভালো লাগছে। আর গোপাল যেরকমই হোক না কেন আমার ভীষণ পছন্দের। আর আগেরবার যখন অর্ডার দিয়েছিলাম তখন ওনারা আবার রিটার্ন নিয়ে নিয়েছিল এবং আমি টাকাও পেয়ে গেছিলাম। তো তারপরে এবার কিন্তু ফাইনালি একদম ঠিকঠাকভাবে এলো। আর তোমরা সবাই দেখো আমার গুল্লু সোনাকে কত বেশি মিষ্টি লাগছে। আর এইবার কিন্তু মানে সব দিক থেকে একদম পারফেক্ট এসেছে, কারণ দুবার আমার সাথে গোপাল নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। একবার তো পুরো ডিফারেন্ট গোপাল চলে এলো, আর আরেকবার তো ভাঙা এলো। তো এরকম আগে কখনো আমার সাথে হয়নি, এই দুবারই এরকম হয়েছিল। যাই হোক, অনলাইন থেকে অর্ডার করলে এরকমই আর কি হয়। তো ফাইনালি এবারে একদম ঠিকঠাক এসেছে। আর সোনাকে দেখো কত মিষ্টি লাগছে, একদম সোনা পাপ্পা লাগছে। আর ওকে দুপুরবেলা থেকে দেখার পরে আমি তো নিজের কাছেই রেখে দিয়েছি, মানে ঠাকুর ঘরেও নিয়ে যাইনি, আমার এত বেশি পছন্দ হয়েছে। আর এই গোপালটা কিন্তু মার্বেল ডাস্টের। দেখো আমাদের বাড়ির নতুন সদস্য আজকে চলে এলো। আর আজকে বিকাল থেকেই আকাশের ওয়েদারটা তোমরা জাস্ট দেখো, প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমি আর আমার সোনা কিন্তু ছাদে গিয়ে ভিজেছি। আর গোপাল সোনা এত চাপাভাবে এসেছিল, পুরো গাটা পুরো গরম হয়ে গেছিলো। মা বলছে শিগগিরই ওকে খালি গায়ে আগে বসা, আগে খেতে দে। তো তারপরে আগে খেতে দিয়ে তারপরে আমি সোনাকে নিয়ে ছাদে চলে গেছিলাম, কারণ গাটা পুরো গরম হয়ে গেছিলো একদম। কারণ এত দূর থেকে সোনা এসেছে, পুরো গাটা পুরো গরম হয়েছিল। আর এত প্লাস্টিক থাকে চাপানো, আমার ভীষণ খারাপ লাগে খোলার সময়তে, কারণ সোনা কত কষ্ট করে তার ভক্তর বাড়িতে যায় বলো। আর এই দেখো সোনাকে নিয়ে আজকে ছাদে এসেছি। আমি তো মানে কি বলবো, চোখ সরাতেই পারছি না যে এত সুন্দর গোপাল। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। আর আজকে আরও বেশি করে ভালো আছি, তার কারণ হলো আজকে আমার কাছে ছোট্ট ননি সোনা এসেছে, যার অপেক্ষা আমি অনেক দিন ধরেই করছিলাম। তো তোমাদেরকে প্রথম থেকে পুরো স্টোরিটা আমি আর কি বলি। তো যখন আমি পুরী যাচ্ছিলাম, পুরী যাওয়ার আগেই আমি আমার ননি সোনাকে অর্ডার দিয়েছিলাম। তো ননি সোনা তো আমার কাছে এসেছিল এবং সেই লাল্লা গোপালটার পা ভাঙা এসেছিল। তো যেটার জন্য আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল। তো তোমাদের সাথে ভেবেছিলাম যে ভিডিওতে সবটা শেয়ার করব, গোপাল আসা থেকে শুরু করে সমস্ত কিছু। আর আমার ইচ্ছা ছিল পুরীতেও নিয়ে যাওয়ার, কিন্তু আনফর্চুনেটলি সেটা এত বাজেভাবে সব কিছু হয়েছিল। তো তার জন্য আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল। তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে লাল্লা সোনা ভাঙা এসেছিল। তারপরে আবার আরেকটা গোপাল অর্ডার দিলাম, সেটাও দেখলে যে পুরো ডিফারেন্ট একটা গোপাল এসেছিলো। তো দুবার এরকম আর কি ফ্রড আর কি ব্যাপার হলো, তার জন্য আমার মনটাও অতটা বেশি ভালো ছিল না। তো তারপরে ফাইনালি এই লাল্লা গোপাল আমার কাছে একদম ঠিকঠাকভাবে পৌঁছে গেছে। আর তোমরা তো ভিডিওটা শুরু থেকেই দেখেছো যে লাল্লা সোনাকে কতটা মিষ্টি লাগছে। আর এবার তোমরা আমার সাথে দেখো যে গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। এই দেখো আমার ছোট্ট লাল্লা সোনা, লাল্লা সোনাকে এত মিষ্টি লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। ওকে মাথার হেয়ারটা পরিয়েছি দেখো। আর এই হেয়ারগুলো কিন্তু আমি সেল করি, তোমরা যদি নিতে চাও তাহলে আমার থেকে অবশ্যই তোমরা নিতে পারো যোগাযোগ করে। আর কত সুন্দর লাগছে জাস্ট তোমরা দেখো। এবারে আমি ওকে হাতে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমার ছোট্ট লাল্লা সোনা কি মিষ্টি লাগছে, মানে চোখ সরানো যাচ্ছে না। তোমরা জাস্ট দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি। দেখো এই যে আমার ছোট্ট সোনা, কি ভারী সুন্দর লাগছে কি বলবো। মানে যখন থেকে ও দুপুরবেলা থেকে এসেছে আমার কাছে, আমি ওকে আমার কাছেই নিয়ে রেখে দিয়েছি। মানে চোখ সরানো যাচ্ছে না যে এতটা সুন্দর লাগছে। তোমরা জাস্ট দেখো, অভূতপূর্ব সুন্দর লাগছে। মুখটা কি ভারী মিষ্টি তা বলে বোঝানোর মতো না, এত সুন্দর লাগছে। আর এই নতুন জামাগুলো তো কিনেছিলাম, তো আজকে সোনাকেই পরালাম।
দেখো কত সুন্দর লাগছে। আর এই গোপু সোনাকে কিন্তু আমি আমার বার্থডেতে নিজেকে উপহার দিয়েছি। তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে এবারের জন্মদিনে যেন আমি আমাকে একটা লাল্লা সোনা গিফট করব। ভীষণ ইচ্ছা ছিল যে এবারে জন্মদিনে আমি আমাকে একটা লাল্লা গোপাল উপহার দেব, নিজেকে নিজে উপহার দেব। আর তোমরা তো জানো মানে এর থেকে বড় উপহার তো আর কিছু হয় না। নিজেকে যদি এরকম কিছু দিতে পারি তার থেকে আর বড় আর কি হতে পারে। তো সেরকমই আর কি ইচ্ছা ছিল। তো পুরীতে যাওয়ার সময় তো সেরকম একটা বাজে ব্যাপার হয়ে গেছিল। আর পুরীতে গিয়েও আমি দেখেছিলাম তো সেরকম গোপাল আমি কোথাও ভালো খুঁজে পাচ্ছিলাম না। তো যার আসার সে তো আসবে এবং যেখান থেকে আসার সেখান থেকেই আসবে। তো ফাইনালি এলো। আর এটাই হলো জন্মদিনের গিফট আমি আমার নিজেকে দিয়েছি। প্রত্যেক বছরই তো কিছু না কিছু গিফট করি। আর একটা হেডফোনও কিনেছি, তো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই দেখো, এটা হলো আমার প্রাণের থেকে প্রিয় গোপু সোনা, যাকে আমি উপহার দিলাম নিজেকে। ভীষণ 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 পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর তোমরা জানো আমার চয়েস একটু অন্যরকম, আমি একটু অন্যরকম জিনিস, একটু নতুনত্ব জিনিস এগুলো ভীষণ পছন্দ করি। আর গোপাল যার আসার উনি তো ভেবেই রাখেন যে কোন ভক্তের বাড়িতে যাব এবং কিভাবে যাব। তো হয়তো এইভাবেই আসার ছিল, এই রূপে আসার ছিল, তাই জন্য ভগবান চলে এলো। আর আগের যেটা এসেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ পাটা পুরো ভাঙা এসেছিল। তো তার জন্য ওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, যেহেতু ওরকম আমি দেখাতে চাই না। যেহেতু গোপাল আমার কাছে আমার জীবনে ভীষণ ভালোবাসার একটা জিনিস, তো তাই জন্য ওরকম অবস্থায় আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর মা আমাকে প্রচুর কিছু জিনিস কিনে দিয়েছে, গোপাল সোনাদের জন্য অনেক কিছু কিনে দিয়েছে, আমাকে অনেক নতুন নতুন জামা কিনে দিয়েছে। এই একটা তো কুর্তি পরেই নিয়েছি আজকে। আর তোমাদের সাথে বাকি যা যা কিনে দিয়েছে সেগুলো সব তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, একদম পাক্কা প্রমিস। আর এই যে আজকে ইনি যে আসবেন আমাদের বাড়িতে, আমি এটা তো জানতাম না, নালে আজকেই তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করতাম। তো যাই হোক, কালকের ভিডিওতে তোমাদের সাথে পাক্কা গিফটগুলো আমি শেয়ার করব। আর ননী সোনার একটা মিষ্টি দেখে একটা নাম দিও, যে ননী সোনার কি নাম রাখা যায় তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই ননী সোনা কিন্তু মার্বেল ডাস্টের গোপাল, দেখো কত সুন্দর, অল্প একটু কিন্তু ভারী আছে মোটামুটি, আর দেখতে ভারী সুন্দর। আজকে আবার বৃষ্টিতে গিয়ে ছাদে আমার সাথে ভিজেছে, স্নান করেছে, আমিও একটুখানি ভিজেছিলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তো সবাই বলো রাধে রাধে। আমি যে হেয়ার সেল করি সেই হেয়ার দেখো সোনাকে পরিয়েছি, আর নতুন জামা তো অনেক কিনে এনেছিলাম, তো সেই নতুন জামা সোনাকে পরিয়েছি, কত সুন্দর লাগছে তোমরা জাস্ট লক্ষ্য করো। আর হেয়ারটা পরে যেন অদ্ভুত সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই একটা মিষ্টি নাম কিন্তু সাজেস্ট করবে আমাকে। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে। নিজেকে নিজে উপহার দিলাম এবারে জন্মদিনে, কারণ গোপাল ছাড়া এই জীবন আমার পুরো বৃথা, কারণ ওনারাই আমার জীবনের সব। তাই ওনাদেরকে আনাই হচ্ছে মানে আমার একটা আলাদাই ভালো লাগা, আনন্দ যে ওনাদের সেবা আমি করতে পারছি। তো আজকের ভিডিওটা এইটুখানি।